খাদ্য বিভাগের দায়িত্ব আছে আমার, তো সেই জন্য সেইখানে সময় দিতে হওয়ার কারণে কিন্তু লেট হয়ে গেছে, এই জন্য বাসায় আর ঢুকতে পারিনি। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম যার দেখানো পথে যারা দেখানো পথে আমাদের জীবনকে পরিচালনা করার জন্যই মূলত আজকে এই কষ্ট করা। যেখানে গরমের মধ্যেও আপনারা চাপাচাপি করে বসে আছেন। ওয়ার্ড দায়িত্বশীল ভাইরা যদি পিছনে থেকে থাকেন সামনে চলে আসেন। ওয়ার্ড দায়িত্বশীল ভাইদের মধ্যে কেউ যদি পিছনে থাকেন চলে আসেন সামনে। জি, নজরুল ভাই আছেন মনে হয় পিছনে। জুনায়েদ ভাই আছেন। যে সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমাদের বিষয় যেটা বলা হয়েছে অনেক বড় বিষয়, কিন্তু আনুগত্য মাননা দুটো বিষয় না, একটা বিষয়, দুটো বিষয় আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে, কিন্তু একটু প্রথমেই আনুগত্যের একটু নমুনা পেশ করতে চাই। খাতা, ডায়েরি অথবা কলম। খাতা, ডায়েরি আর কলম নিয়ে আসছেন কে কে? একটু হাত তুলবেন। সবাই নিয়ে আসছেন? নিয়ে আসেন নাই কে কে? 1 2 3 4 5 6 7 8। আপনারা কি জানতেন না? জানতেন কিনা? প্লাস্টিকের কাগজ কলম নিয়ে নিলে হয়ে যাবে। আমি জানতাম না, আপনি জানতেন না। তাহলে অধিকাংশ ভাইরাই কিন্তু আনুগত্যের মধ্যে আছেন নাকি? আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই পরিবেশে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। বিগত 17 বছর আমরা এভাবে বসতে পারি নাই। এজন্য আমি আগে বলতাম এই বৈঠকগুলোতে যে জালেম সরকার আমাদের দায়িত্বশীলদেরকে হত্যা করে তেমন বেশি ক্ষতি করতে পারে নাই। এ দিয়ে সাধারণ মানুষের সহানুভূতি আমরা পেয়েছি। দুইটা জায়গায় আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদেরকে। তার একটি হচ্ছে যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন মাওলানা দিলওয়ার হোসেন সাইদি, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান ভাই এবং আব্দুল কাদের মোল্লা ভাই, মীর কাসেম আলী ভাই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু এরকম হাজারো মাওলানা নিজামী, দিলওয়ার হোসেন সাইদি তৈরি হয়ে যেতেন যদি আমরা অনুকূল পরিবেশ পেতাম। এই জায়গায় আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। দ্বিতীয় আরেকটি জায়গায় ক্ষতি করেছেন, সেটি হচ্ছে যে আমরা দাওয়াতি কাজ করার জায়গায় একটি জেনারেশন আমাদের গ্যাপ হয়েছে। 15 বছর আগে যে শিশুটি জন্মগ্রহণ করেছে, এই শিশুটি এখন স্কুল লেভেল পার করে সে কোথায়? কলেজে উঠে গেছে। এই জন্ম থেকে পর্যন্ত তিনি জেনেছেন জামাত ইসলামী রাজাকার, ঠিক, জামাত ইসলামী যুদ্ধ অপরাধী, জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী, এই স্লোগান দিয়ে তাদের মগজকে ধোলাই করে দেওয়া হয়েছে। তাদেরকে শেখানো হয়েছে এটা, কিন্তু তাদেরকে আসল ইতিহাস কখনো শেখানো হয়নি। সেই জায়গায় আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি যে একটি জেনারেশন আমাদের কাছ থেকে চলে যাবে যারা আমাদের প্রতি শুধু দুর্নামই ছড়াবে, কিন্তু আমাদের প্রকৃত ইতিহাসটা তাদের কাছে তুলে ধরতে আমরা পারবো না।
নির্ধারিত বইয়ের উপরে আলোচনা রাখার অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين সম্মানিত আজকের এই অগ্রসর কবিদের শিক্ষা শিবিরের সভাপতি রূপনগর থানার সম্মানিত আমির ঢাকা মহানগর অঞ্চলের সম্মানিত শুরা সদস্য জনাব আফগানি ভাই, সম্মানিত পরিচালক এবং সম্মানিত কর্মকর্তা সদস্য জনাব হাসানুল করিম ভাই, উপস্থিত ডেলিগেট ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছনে হয়তো একটু কষ্ট হবে আপনাদের শুনতে। আচ্ছা ঠিক আছে, আমরা মাইক ছাড়াই করি নাকি? মাইক যখন ছিল না তখন আমরা প্রোগ্রাম করি নাই, হয়তো একটু কষ্ট হবে আর কি। আপনাদের চেয়ে আমার কষ্ট বেশি হবে। আমি তো আমার সাউন্ড এমনি কম, তারপরে হয়তো একটু ভলিউম বাড়াইতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা সন্ধ্যার পর থেকে বাংলাদেশের পর থেকে এখানে আছেন, তো আমরা প্রোগ্রাম বেশি দীর্ঘায়িত করব না। একদিকে গরমকাল, গরমের কষ্ট আছে, রাত বেশি হয়ে যাবে, কালকে অনেকের আবার ডিউটি আছে, সেদিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব প্রোগ্রামটা শর্টকাট করার জন্য। নির্ধারিত বই সংগঠনের একটা সংগঠনের মূল স্তম্ভ, অর্থাৎ সংগঠন কিভাবে চলবে সেটার জন্য একটা গঠনতন্ত্র থাকে। সেই গঠনতন্ত্র অর্থাৎ দেশ যেমন সংবিধান দিয়ে একটা দেশ চলে, ঠিক সংগঠনও একটা গঠনতন্ত্রের আলোকেই চলবে। জি আলহামদুলিল্লাহ। তো সেই গঠনতন্ত্র নিয়ে আমরা কথা বলছি। গঠনতন্ত্র শুরুতে একটা ভূমিকা আছে, আপনারা ভূমিকা দেখে নেবেন। এরপরে এখানের মধ্যে এই গঠনতন্ত্রের ৭৭টি ধারা আছে, 11টি পরিশিষ্ট আছে। তো এর মধ্যে পুরো গঠনতন্ত্র আমরা এখানে যারা অগ্রসর কর্মী রয়েছে আমাদেরকে পুরো গঠনতন্ত্রটাই পড়তে হবে এবং এটা অধ্যয়ন করতে হবে, ভালো করে বুঝতে হবে। তার মধ্যে ২ নম্বর ধারা থেকে প্রথম অধ্যায় যে ধারাটা আছে সেটা হচ্ছে ২ নম্বর ধারা থেকে শুরু করে আপনার প্রথম অধ্যায়ের এখানের মধ্যে ৬টা কি ৭টা ধারা আছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। প্রথম ধারাটাই হচ্ছে এই সংগঠনের নাম। আমরা জানি নামও আমাদের চেঞ্জ করতে হয়েছে। সেই ফ্যাসিস্ট সরকার এই সংগঠন আমাদের এই গঠনতন্ত্রকে অনেকবার অপারেশন করতে হয়েছে, অনেক কিছুকে বাদ দিতে হয়েছে। নাম তো আমাদের ছিল বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ছিল, সেটা চলে আসছে বাংলাদেশকে সামনে নিয়ে আসতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আর এটা হচ্ছে প্রথম ধারা। দ্বিতীয় ধারাটা হচ্ছে আকীদা, ঈমান ও আকীদা। ঈমান আকীদার ব্যাপারে সমাজে অনেক রকম কথা আছে। এখানে আমরা অনেকে জানি আমাদের আকীদা ভালো না, বলে কি জামাতের লোকজনের আকীদা ভালো না। আচ্ছা বলেন তো, এটা তো আমাদের গঠনতন্ত্রে আছে, ১ নম্বর ধারা পরে ২ নম্বর ধারাতেই আছে যে এই ঈমান এবং আকীদা। জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের ঈমান আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ক এবং খ, কতে লা ইলাহা ইল্লাল্লাহ এবং খতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যাপার থেকে এটার দুটো ব্যাখ্যা এখানে দেয়া আছে। এই দুটো ব্যাখ্যা আপনারা ভালো করে অধ্যয়ন করবেন। এখানে আসলে আমাদের মুখস্থের বিষয় নাই, এগুলো একটা ভালো করে অধ্যয়ন করতে হবে। ৩ নম্বর ধারা যেটা, সেটা হচ্ছে উদ্দেশ্য ও লক্ষ্য। এইখানে এই উদ্দেশ্য ও লক্ষ্যটা আমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে। আগে উদ্দেশ্য লক্ষ্য ছিল অনেক বড়, আমরা যখন মুখস্থ করছিলাম, আমরা যখন তখন হচ্ছে আপনাদের মতো, তখন আমাদের এটা পড়তেছে অনেক বড়, সেটা এখন আর নাই, কারণ ফ্যাসিস্ট সরকার সেখানে হাত দিয়েছে। সেটা ছিল সারা বিশ্বে, বাংলাদেশ তথা সারা বিশ্বে আল্লাহ রাসূল প্রদর্শিত দিন
তথা ইসলামী জীবন বিধান কায়েমের সতত প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং পরকালের মুক্তি সাধন।